হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে পাঠ করব ধারাবাহিকভাবে। গতকাল আমরা শ্রবণ করেছিলাম শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভুর বিবাহের অধিবাসের কথা। তো তার পরের দিন বিবাহের দিন, সেই দিনের কথা আজ আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে পাঠ করব। হেন মতেই করি অধিবাস শুভ কাজ, গৃহে চলিলেন সনাতন বিপ্ররাজ। এইভাবে সনাতন মিশ্র অর্থাৎ শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা, তিনি অধিবাস করে গৃহে ফিরে গেলেন। এই মতে গিয়া ঈশ্বরের আপ্তগণে লক্ষ্মীরে করিলা অধিবাস শুভক্ষণে। এখান থেকে ফিরে গিয়ে তারা বিষ্ণুপ্রিয়া দেবীর অধিবাস করলেন। যত কিছু লোকে লোকাচার বলে, দোহারাই সব করিলেন কুতূহলে। তবে সুপ্রভাতে প্রভু করি গঙ্গা স্নান, আগে বিষ্ণু পূজি গৌরচন্দ্র ভগবান। তারপরে মহাপ্রভু বিবাহের দিন ভোরবেলা গঙ্গা স্নান করলেন, বিষ্ণু পূজা করলেন এবং তারপরে তিনি সমস্ত বিবাহের যে সমস্ত কার্যকলাপ তাতে প্রবৃত্ত হলেন। তবে শেষে সর্ব আপ্ত গণের সহিতে বসিলেন নান্দিমুখ কর্মাদি করিতে, বাদ্য নৃত্য গীতে হইল মহাকোলাহল, চতুর্দিকে জয় জয় উঠিল মঙ্গল। তারপর মহাপ্রভু নান্দিমুখ যে ক্রিয়া আছে, যে সমস্ত আচার আছে সেগুলো সব করতে বসলেন। বাদ্য নৃত্য গীত সব কোলাহল হতে আরম্ভ করলো, চারিদিকে জয় জয় ধ্বনি। পূর্ণ ঘট ধান্য দধি দীপ আম্রসার, স্থাপিলেন ঘরে দ্বারে অঙ্গনে অপার, চতুর্দিকে নানা বর্ণে উড়ায়ে পতাকা, কদলী রূপিয়া বান্ধিলেন আম্র শাখা। তবে আই পতিব্রতা গণ লই সঙ্গে, লোকাচার করিতে লাগিলা মহারঙ্গে। চারিদিকে সব উৎসবের আয়োজন, বিভিন্ন রঙের পতাকা লাগানো হয়েছে, কলা গাছ, আমের পল্লব, পতিব্রতা নারীরা তারা যে সমস্ত স্ত্রী আচার রয়েছে সেগুলো তারা করছেন এবং সচিমাতা তাদের সঙ্গে সেই সমস্ত কাজে মেতে গেছেন। আগে গঙ্গা পূজিয়া পরম হর্ষ মনে, তবে বাদ্য বাজনে গেলেন ষষ্ঠী স্থানে। ষষ্ঠী পূজি তবে বন্ধু মন্দিরে মন্দিরে, লোকাচার করিয়া আইলা নিজ ঘরে। তবে খই কলা তৈল তাম্বুল সিন্দুরে, দিয়া দিয়া পূর্ণ করিলেন স্ত্রীগণেরে। এইভাবে বিভিন্ন স্ত্রী আচার, প্রথমে গঙ্গা স্নান, তারপরে ষষ্ঠী পূজা, তারপর খই কলা তেল তাম্বুল সিঁদুর এইসব দিয়ে এও স্ত্রীগণকে সচিমাতা তুষ্ট করলেন। এইভাবে সমস্ত কার্য চলতে লাগলো। ঈশ্বর প্রভাবে দ্রব্য হইল অসংখ্যাত, সচিও সবারে দেন বার ৫-৭। ভগবানের ইচ্ছায় কোনো জিনিসের অভাব নেই, প্রচুর আয়োজন। আর সচিমাতাও এক একজনকে ৫-৭ বার করে দিচ্ছেন সমস্ত জিনিস। তৈলে স্নান করিলেন সর্বনারীগণে, হেন নাহি পরিপূর্ণ নহিল যে মনে। এই মতো মহানন্দ লক্ষ্মীর ভবনে, লক্ষ্মীর জননী করিলেন হর্ষমনে। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া দেবীর গৃহে ভবনে, সেখানেও এরকম আচার চলছে। সমস্ত স্ত্রীলোকেরা তারা তৈল স্নান করলেন এবং লক্ষ্মী দেবীর মাতা অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর মাতা এইভাবে সমস্ত এই স্ত্রীগণকে তুষ্ট করলেন। শ্রীরাজ পণ্ডিততি চিত্তের উল্লাসে, সর্বস্ব নিক্ষেপ করি মহানন্দে ভাসে। সর্ববিধি কর্ম করি শ্রী গৌর সুন্দর, বসিলেন খানিক হইয়া অবসর। তবে সব ব্রাহ্মণেরে ভোজ্য বস্ত্র দিয়া, করিলেন সন্তোষ পরম নম্র হইয়া। তারপর বিষ্ণুপ্রিয়া দেবীর বাবা শ্রী সনাতন মিশ্র সমস্ত ব্রাহ্মণদের সব দান করলেন, তারপর তাদের ভোজন করাতে বসলেন।
যে যে মত পাত্রতা যার যোগ্য যেন দান, সেই মতো করিলেন সবারে সম্মান। যে যেরকম যোগ্য তাকে সেই রকম দান করলেন। মহাপ্রীতি আশীর্বাদ করি বিপ্রগণ, গৃহে চলিলেন সবে করিতে ভোজন। অপরাহ্ন বেলা আসি লাগিল হইতে, সবাই প্রভুর বেশ লাগিলা করিতে। এদিকে সবাই যে যার গৃহে আবার চলে গেল। এবার বিকালবেলায় সবাই আবার ফিরে এলেন মহাপ্রভুর কাছে। এসে মহাপ্রভুকে সাজাতে লাগলেন। মহাপ্রভু বিবাহ করতে যাবেন, তাই মহাপ্রভুকে শৃঙ্গার করতে লাগলেন। চন্দনে লেপিত করি সকল শ্রীঅঙ্গ, মধ্যে মধ্যে সর্বত্র দিলেন তথিগন্ধ। অর্ধচন্দ্রাকৃতি করি ললাটে চন্দন, তথি মধ্যে গন্ধের তিলক সুশোভন। সারা অঙ্গে তার চন্দন লেপন করলেন আর সুগন্ধি দিয়ে তার গায়ে মাখালেন। কপালে অর্ধচন্দ্রাকৃতি করি, তাতে ললাটে তিলক চন্দন। এইভাবে মহাপ্রভুকে অপূর্ব শোভায় সুসজ্জিত করা হলো। অদ্ভুত মুকুট শোভে শ্রীশির উপরে, সুগন্ধি মালায় পূর্ণ হইল কলেবর। মাথায় অদ্ভুত মুকুট, গলায় সুগন্ধি মালা, দিব্য সূক্ষ্ম পীতবস্ত্র ত্রিকচ্ছ বিধানে, পরাইয়া কজ্জল দিলেন শ্রীনয়নে। আর সূক্ষ্ম পীত বস্ত্র ধারণ করেছেন মহাপ্রভু, ত্রিকচ্ছ, 3টি কাছা দিয়ে, সেটিকে ত্রিকচ্ছ বসন বলে। সেইভাবে মহাপ্রভু কাপড় পরেছেন। তার কপালে, তার চোখে কাজল পরিয়ে দেওয়া হয়েছে শ্রীনয়নে। ধান্য দুর্বা সূত্র করে করিয়া বন্ধন, ধরিতে দিলেন রম্ভা মঞ্জরি দর্পণ। সুবর্ণ কুণ্ডল 2 শ্রুতিমূলে দোলে, নানা রত্নহার বান্ধিলেন বাহুমূলে। তার হাতে ধান দুর্বা, দর্পণ, বিবাহের সময় এগুলো দেওয়া হয়, তার হাতে সব দেওয়া হলো, তিনি ধরলেন। তার কর্ণে সুবর্ণ কুণ্ডল, আর হাতেতে বিভিন্ন রকমের হার বাঁধা। এই মতো যে যে শোভা করে যে যে অঙ্গে, সকল ঘটনা সবে করিলেন রঙ্গে। ঈশ্বরেরও মূর্তি দেখি যত নর নারী, মুগ্ধ হইলেন সবে আপনা পাশরি। ভগবানের এই অপূর্ব রূপ দর্শন করে সকলে মুগ্ধ হয়ে গেল। প্রহরে কো বেলা আছে হেনই সময়, সবেই বলেন শুভ করাহ বিজয়। তখন আর সন্ধ্যা হতে আর 1 প্রহর বাকি। সেই সময় সকলে বললেন যে এইবার তুমি বিবাহের জন্য বেরিয়ে পড়ো। প্রহরে কো সর্বনবদ্বীপে বেড়াইয়া, কন্যা গৃহে যাইবেন গোধূলি করিয়া। এইভাবে নবদ্বীপে ভ্রমণ করে 1 প্রহর, তারপরে তিনি গোধূলি লগ্নে কন্যা গৃহে পৌঁছাবেন। তবে দিব্য দোলা করি বুদ্ধিমন্ত খান, হরিষে আনিয়া করিলেন উপস্থান। বুদ্ধিমন্ত খান এক অপূর্ব দিব্য দোলা নিয়ে এলেন, যে দোলায় করে মহাপ্রভুকে নিয়ে যাওয়া হবে। বাদ্যগীতে উঠিল পরম কোলাহল, বিপ্রগণে করে বেদধ্বনি সুমঙ্গল। ভাটগণে পড়িতেই লাগিলা রায়বার, সর্বদিকে হইল আনন্দ অবতার। সব বাজনা বাজছে, গান হচ্ছে, কোলাহল হচ্ছে, বিপ্রগণ বেদধ্বনি করছে, ভাটেরা বিভিন্ন রকম তারা সব পাঠ করছে। এইভাবে চারিদিকে এক আনন্দের উৎসব। তবে প্রভু জননীরে প্রদক্ষিণ করি, বিপ্রগণে নমস্করি বহুমান্য করি। দোলায় বসিলা শ্রী গৌরাঙ্গ মহাশয়, সর্বদিকে উঠিল মঙ্গল জয় জয়। তারপর মহাপ্রভু মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন এবং সমস্ত ব্রাহ্মণদের যথাযোগ্য সম্মান করে তিনি দোলায় উঠলেন। নারীগণে দিতে লাগিল জয়কার, শুভধ্বনি বিনা কোনো দিকে নাহি আর। প্রথমে বিজয় করিলেন গঙ্গা তীরে, অর্ধচন্দ্র দেখিলেন শিরেরও উপরে। প্রথমে তার দোলা নিয়ে তাকে নিয়ে যাওয়া হলো গঙ্গার তীরে, গঙ্গা দর্শন করলেন, আর ওপরে মাথার উপরে অর্ধচন্দ্রকে দর্শন করলেন। সহস্র সহস্র দ্বীপ লাগিল জ্বলিতে, নানাবিধ বাজি সব লাগিল করিতে। আগে যত পদাতিক বুদ্ধিমন্ত খাঁর, চলিলা 2 সারি হই যত পাটোয়ার।
বুদ্ধিমন্ত খাঁর যত পদাতিক সৈন্য তারা সব চললেন। হ্যাঁ, আর বাজি ফাটছে, হাজার হাজার দ্বীপ জ্বলছে, নানা বর্ণে পতাকা চলিল তার পাছে, বিদূষক সকল চলিলা নানা কাছে। বিদূষকরা চলছে বিভিন্ন পতাকা নিয়ে, সব একটা বিশাল শোভাযাত্রা চলেছে। নর্তক বা না জানি কতেক সম্প্রদায়, পরম উল্লাসে দিব্য নৃত্য করি যায়। জয় ঢাক, বীর ঢাক, মৃদঙ্গ কাহাল, পটহ দগড় শঙ্খ বংশী করতাল। বরঙ্গ সিংহা পঞ্চ শব্দী বাদ্য বাজে যত, কে লিখিবে বাদ্য ভাণ্ড বাজি যায় কত। কত রকমের সব বাজনা বাজছে, জয় ঢাক, বীর ঢাক, মৃদঙ্গ, কাঠ, করতাল, সেই বলে শেষ করা যাবে না। লক্ষ লক্ষ শিশু বাদ্য ভাণ্ডেরও ভিতরে, রঙ্গে নাচে যায় দেখি হাসেন ঈশ্বরে। এই সব দেখে মহাপ্রভু দোলায় যাচ্ছেন আর হাসছেন। সে মহাকৌতুক দেখি শিশুরও কি দায়, জ্ঞানবান সবে লজ্জা ছাড়ি নাচি যায়। সেই অদ্ভুত দৃশ্য, সেই অদ্ভুত ঘটনা দেখে শিশুদের কথা আর কি, পরম জ্ঞানবান ব্যক্তিরাও তারাও নাচতে আরম্ভ করে দিয়েছে। প্রথমে আসিয়া গঙ্গা তীরে কতক্ষণ, করিলেন নৃত্যগীত আনন্দ বাজন। গঙ্গার তীরে এসে অনেকক্ষণ দাঁড়ানো হলো, সেখানে নৃত্য হলো, গীত হলো, আনন্দ হলো। তবে পুষ্পবৃষ্টি করি গঙ্গা নমস্করি, ভ্রমেণ কৌতুকে সর্বনবদ্বীপপুরী। তারপর গঙ্গাকে নমস্কার করে সব নবদ্বীপপুরীর লোকেরা আবার চলতে লাগলো। দেখি অতি অমানুষী বিবাহ সম্ভার, সর্বলোক চিত্তে মহা পায় চমৎকার। বড় বড় বিবাহ দেখিয়াছি লোকে বলে, এমতো সমৃদ্ধি নাহি দেখি কোনো কালে। সকলে অবাক হয়ে গেছে যে মানুষের বিবাহে এত কিছু আয়োজন, এরকম আমরা তো কখনো দেখিনি। আমরা অনেক বড় বড় লোকের বিবাহ দেখেছি, কিন্তু এই রকম সমৃদ্ধশালী বিবাহ আমরা কখনো দেখিনি। এই মতো স্ত্রী পুরুষে প্রভুরে দেখিয়া, আনন্দে ভাষায় দেখি সুকৃতি নদিয়া। সবে যার রূপবতী কন্যা আছে ঘরে, সেই সব বিপ্র সবে বিমরিশ করে। যাদের ঘরে কন্যা আছে, অর্থাৎ মেয়ের বাবারা, তারা সব বিমর্ষ হয়ে যাচ্ছে। কেন? যা এরম আমার মেয়ে যদি এরকম বিবাহ হতো, হেন বরে কন্যা নাহি পারিলাং দিতে, আপনার ভাগ্য নাহি হইবে কে মতে। তারা সবাই নিজেদের ভাগ্যকে দোষারোপ করছেন যে এই রকম বর যদি আমাদের মেয়ের হতো। নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এসব আনন্দ দেখি বারে শক্তি যার। নবদ্বীপবাসীর চরণে লেখক প্রণাম করছেন যে এইসব আনন্দ তারা দেখেছেন। এই মতো রঙ্গে প্রভু নগরে নগরে, ভ্রমেণ কৌতুকে সর্বনবদ্বীপপুরে। গোধূলি সময় আসি প্রবেশ হইতে, আইলেন রাজপণ্ডিতের মন্দিরেতে। এইভাবে সারা নবদ্বীপ এক প্রহর কাল মহাপ্রভু ভ্রমণ করে অবশেষে রাজপণ্ডিতের বাড়িতে এলেন। মহাজয় জয়কার লাগিল হইতে, দুই বাদ্য ভাণ্ডবাদে লাগিল বাজিতে। পরম সম্ভ্রমে রাজ পণ্ডিত আসিয়া, দোলা হইতে কোলে করি বসাইলা লইয়া। রাজপণ্ডিত সনাতন মিশ্র তিনি এলেন জামাইকে বরণ করার জন্য, জামাইকে কোলে করে নিয়ে গেলেন। পুষ্পবৃষ্টি করিলেন সন্তোষে আপনে, জামাতা দেখিয়া হর্ষে দেহ নাহি জানে। তবে বরণের সব সামগ্রী আনিয়া, জামাতা বরিতে বিপ্র বসিলা আসিয়া। তখন সনাতন মিশ্র জামাতাকে বরণ করার জন্য সমস্ত সামগ্রী নিয়ে এলেন। পাদ্য অর্ঘ্য আচমনীয় বস্ত্র অলঙ্কার, যথাবিধি দিয়া কইলা বরণ ব্যবহার। তবে তান পত্নী নারীগণের সহিতে, মঙ্গল বিধান আসি লাগিলা করিতে। তারপরে তার পত্নী এলেন এবং সমস্ত নারীগণদের সঙ্গে নিয়ে এলেন। তারা বরণ করছেন জামাইকে। ধান্য দুর্বা দিলেন প্রভুর শ্রীমস্তকে, আরতি করিলা সপ্ত ঘৃতের প্রদীপে। মাথায় ধান দুর্বা দিয়ে তাকে আশীর্বাদ করলেন, আর সপ্ত ঘৃত প্রদীপ দিয়ে তাকে আরতি করলেন। খই করি ফেলি করিলেন জয়কার, এই মতো যত কিছু করিল কাচার।
তবে সর্ব অলঙ্কারে ভূষিত করিয়া লক্ষ্মী দেবী আনিলেন আসনে ধরিয়া। তারপর লক্ষ্মী দেবীকে অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীকে সর্ব অলঙ্কারে ভূষিত করে তাকে আসনে করে নিয়ে এলেন। তবে হর্ষে প্রভুর সকল আপ্তগণে প্রভুরেহ তুলিলেন ধরিয়া আসনে। লক্ষ্মী দেবীকে পিঁড়িতে বসিয়ে তুলে নিয়ে এসেছে। তখন মহাপ্রভুর যারা সঙ্গী ছিলেন তারাও খুব আনন্দিত হয়েছেন, তারাও মহাপ্রভুকে ওই রকম করে তুলে ধরেছেন। তবে মধ্যে অন্তপট ধরিল কাছারে সপ্ত প্রদক্ষিণ করাইলেন কন্যারে। এইভাবে তখন ধরে বিষ্ণুপ্রিয়া দেবীকে সপ্ত প্রদক্ষিণ করানো হলো। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি 7 বার রহিলেন সম্মুখে করিয়া নমস্কার। এইভাবে 7 বার প্রদক্ষিণ করে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর সামনে তাকে সামনে নিয়ে যাওয়া হলো। রহিলেন সম্মুখে করিয়া নমস্কার, সামনে মাথা হেট করে তিনি প্রণাম করছেন। তবে পুষ্প ফেলা ফেলি লাগিল হইতে 2 বাদ্য ভাণ্ড মহা লাগিল বাজিতে। তারপর পুষ্প ফেলা ফেলি অর্থাৎ মালা বদল হলো, পুষ্প বৃষ্টি হলো, দুটো খুব বড় বড় ঢাক বাজতে আরম্ভ করলো। চতুর্দিকে স্ত্রী পুরুষে করে জয়ধ্বনি আনন্দ আসিয়া অবতরিলা আপনি। আনন্দ আসিয়া অবতরিলা আপনি। হ্যাঁ, চারিদিকে স্ত্রী পুরুষ সব জয়ধ্বনি করছে, যেন সাক্ষাৎ আনন্দ এসে সেখানে অবতীর্ণ হয়েছে। আগে লক্ষ্মী জগন্মাতা প্রভুর চরণে মালা দিয়া করিলেন আত্মসমর্পণে। লক্ষ্মী জগন্মাতা তিনি প্রভুর চরণে মালা দিলেন, এইভাবে তিনি আত্মসমর্পণ করলেন। তবে গৌরচন্দ্র প্রভু ঈষৎ হাসিয়া লক্ষ্মীর গলায় মালা দিলেন তুলিয়া। তখন মহাপ্রভু একটু হেসে লক্ষ্মী দেবীর গলায় মালা পরিয়ে দিলেন। তবে লক্ষ্মী নারায়ণে পুষ্প ফেলা ফেলি করিতে লাগিলা ইহ মহাকৌতূহলী। তখন সবাই লক্ষ্মী নারায়ণের ওপর পুষ্প বৃষ্টি করতে লাগলো। ব্রহ্মাদি দেবতা সব অলক্ষিত রূপে পুষ্পবৃষ্টি লাগিলেন করিতে কৌতুকে। ব্রহ্মাদি সমস্ত দেবতারা এসেছেন, এসে তারা অলক্ষিতে আড়াল থেকে তারা পুষ্পবৃষ্টি করছেন। আনন্দ বিবাদ লক্ষ্মী গণে প্রভুগণে উচ্চ করি বর কন্যা তোলে হর্ষ মনে। যেমন বিবাহে হয় ঠিক সেই রকম সমস্ত আচার হচ্ছে। আনন্দ বিবাদ হচ্ছে, ছেলে পক্ষ আর মেয়ে পক্ষের মধ্যে বিবাদ হয়, তো এখানেও তাই হচ্ছে। আনন্দ বিবাদ লক্ষ্মীগণে আর প্রভুগণে, প্রভুর গণ আর লক্ষ্মীগণ তাদের মধ্যে বিবাদ হচ্ছে। উচ্চ করি বর কন্যা তোলে হর্ষ মনে। ক্ষণে জিনে প্রভুগণে ক্ষণে লক্ষ্মীগণে হাসি হাসি প্রভুরে বলয় সর্বজনে। একবার প্রভুর গণ জিতছে, আবার একবার লক্ষ্মীর গণ তারা জিতছে। আর সবাই হেসে হেসে মহাপ্রভুকে বলছেন, ঈষৎ হাসিয়া প্রভু সুন্দর শ্রীমুখে দেখি সর্বলোক ভাসে পরানন্দ সুখে। আর মহাপ্রভু এই সমস্ত দৃশ্য দেখে ঈষৎ হাসছেন আর অত্যন্ত আনন্দ পাচ্ছেন। সহস্র সহস্র মহাতাপ দীপ জলে কর্ণে কিছু নাহি শুনি বাদ্য কোলাহলে। এত বাদ্য কোলাহল হচ্ছে যে কিছু কানে শোনা যাচ্ছে না, আর হাজার হাজার দ্বীপ জ্বলছে। মুখচন্দ্রিকার মহাবাদ্য জয়ধ্বনি সকল ব্রহ্মাণ্ডে পশিলে কো হেন শুনি। হেন মতে শ্রীমুখচন্দ্রিকা করি রঙ্গে বসিলেন শ্রী গৌর সুন্দর লক্ষ্মী সঙ্গে। এইভাবে বিবাহের পর শ্রী গৌর সুন্দর লক্ষ্মী দেবীর সঙ্গে বসলেন। তবে রাজ পণ্ডিত পরম হর্ষ মনে বসিলেন করিবারে কন্যা সম্প্রদানে। তারপর কন্যা সম্প্রদান করতে বসলেন রাজপণ্ডিত। পাদ্য অর্ঘ্য আচমনীয় যথাবিধিমতে ক্রিয়া করি লাগিলেন সংকল্প করিতে। বিষ্ণুপ্রীতি কাম্য করি শ্রীলক্ষ্মীর পিতা প্রভুর শ্রীহস্তে সমর্পিলেন দৌহিতা। তারপর সনাতন মিশ্র মহাপ্রভুর হস্তে লক্ষ্মীদেবীর হস্ত সমর্পণ করলেন। তবে দিব্য ধেনুভূমি শয্যা দাসী দাস অনেক যৌতুক দিয়া করিলা উল্লাস। রাজপণ্ডিত তো অনেক ধনী, তাই তিনি সমস্ত কিছু দান দিলেন।
ধেনু, ভূমি, শয্যা, দাসী, দাস সমস্ত কিছু দান করলেন। লক্ষ্মী বসাইলেন প্রভুর বাম পাশে, হোম কর্ম করিতে লাগিলা তবে শেষে। তারপর লক্ষ্মী দেবী অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর বাম পার্শ্বে বসলেন এবং হোম ক্রিয়া শুরু হলো। বেদাচার লোকাচার যত কিছু আছে, সব করি বর কন্যা ঘরে নীলা পাছে। বৈকুণ্ঠ হইল রাজ পণ্ডিত আবাসে, ভোজন করিতে যাই বসিলেন শেষে। তো যেখানে লক্ষ্মী নারায়ণ অবস্থান করছেন, লক্ষ্মী নারায়ণের বিবাহ হচ্ছে, তো সেই স্থান কোথায়? সেই স্থান হচ্ছে বৈকুণ্ঠ। সেই জন্য বলছে বৈকুণ্ঠ হইল রাজপণ্ডিত আবাসে। রাজপণ্ডিতের আবাস আজ বৈকুণ্ঠ হয়ে গেছে, সেখানে লক্ষ্মী নারায়ণ অবস্থান করছেন। তারপরে সকলে ভোজন করিতে যাই বসিলেন শেষে। সকলে ভোজন করতে গেলেন। ভোজন করিয়া সুখী রাত্রি সুমঙ্গলে, লক্ষ্মী কৃষ্ণ একত্র রহিলা কুতূহলে। সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে, যে সুখ হইল তাহা কে পারে কহিতে। কে কথা বলতে পারে যে সেই আনন্দ, সেই রাত্রে কি আনন্দ হলো। নগ্নজিৎ জনক ভীষ্মক জাম্বুবন্ত, পূর্বে তারা যেহেন হইলা ভাগ্যবন্ত। এরা হচ্ছে সব মহান মহান রাজা, যাদের কন্যারা ভগবানের হাতে সমর্পিত হয়েছিল। ভীষ্মক হচ্ছে রুক্মিণী দেবীর পিতা, জনক হচ্ছেন সীতা দেবীর পিতা। তারা এইভাবে অত্যন্ত ভাগ্যবন্ত ছিলেন। আর এখন সনাতন মিশ্র সেই রকম ভাগ্যবন্ত, তিনি প্রভুর হাতে তার কন্যা সমর্পণ করলেন। সেই ভাগ্যে বিগোষ্ঠী সহ সনাতন, পাইলেন পূর্ব বিষ্ণু সেবারও কারণ। তিনি পূর্বে ভগবান বিষ্ণুর অনেক সেবা করেছিলেন, তাই এই ভাগ্য তার লাভ হলো। তবে রাত্রি প্রভাতে যে ছিল লোকাচার, সকল করিলা সর্বভুবনের সার। অপরাহ্নে গৃহে আসিবার হইল কাল, বাদ্যগীত নৃত্য হইতে লাগিলা বিশাল। তারপর বিবাহের পরের দিন বিকালবেলায় সমস্ত বাদ্যগীত আবার শুরু হলো। এইবার বাড়ি ফিরবেন। চতুর্দিকে জয়ধ্বনি লাগিল হইতে, নারীগণ জয়কার লাগিলে নদীতে। বিপ্রগণ আশীর্বাদ লাগিলা করিতে, যাত্রাযোগ্য শ্লোক সবেই লাগিলা পড়িতে। যাত্রার জন্য সকলে শ্লোক পড়তে আরম্ভ করলেন, বিপ্রগণ আশীর্বাদ করলেন, নারীগণ জয় জয় ধ্বনি করতে লাগলেন। ঢাক পটহ সানাই বড়ঙ্গ করতাল, অন্যান্যে বাদ করি বাজায় বিশাল। ঢাক, পটহ, সানাই, বড়ঙ্গ, করতাল এ সমস্ত কিছু বিভিন্ন বাদ্যযন্ত্র বাজছে, তাদের মধ্যে যেন প্রতিযোগিতা হচ্ছে, একজন আরেকজনকে হারানোর চেষ্টা করছে, কে আরো ভালো বাজতে পারে। তবে প্রভু নমস্করি সর্বমান্যগণ, লক্ষ্মী সঙ্গে দোলায় করিলা আরোহণ। তারপরে মহাপ্রভু লক্ষ্মী দেবীর সঙ্গে সকলকে প্রণাম করে দোলায় আরোহণ করলেন। হরি হরি বলি সবে করি জয়ধ্বনি, চলিলেন লইয়া তবে দ্বিজকুলমণি। পথে যত লোক দেখি চলিয়া আসিতে, ধন্য ধন্য সবেই প্রশংসে বহুমতে। এরপর হরিধ্বনির মাধ্যমে সে যাত্রা শুরু হলো। আর রাস্তায় যারা দেখতে পাচ্ছে সকলে ধন্য ধন্য করছে। স্ত্রীগণ দেখিয়া বলে এই ভাগ্যবতী, কত জন্ম সেবিলেন কমলা পার্বতী। আর মেয়েরা রাস্তায় যারা দেখছে তারা বলছে এই ভাগ্যবতী, এই কত জন্ম না পার্বতীর সেবা করেছে, তাই এরকম বর পেয়েছে। কত জন্ম না কমলা অর্থাৎ লক্ষ্মী দেবীর সেবা করেছে, তাই এরকম বর পেয়েছে। ইনি যে স্বয়ং লক্ষ্মী দেবী সেটা কেউ জানছে না। কেহ বলে এই হেন বুঝি হর গৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি। কেউ বলছেন এই যেন সাক্ষাৎ হরগৌরী যাচ্ছে, কেউ বলছেন এই যেন সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ। কেহ বলে এই দুই কামদেবরতী, কেহ বলে ইন্দ্র শচী লয় মোরমতি। কেউ বলছে যেন সাক্ষাৎ কামদেব আর রতি, আর কেউ বলছে সাক্ষাৎ যেন ইন্দ্র আর শচী দেবী। কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মতো বলে যত সুকৃতি বনিতা। এইভাবে সমস্ত রাস্তার ধারে যত নারীগণ রয়েছে কেউ বলছে এই তো সাক্ষাৎ রাম সীতা যাচ্ছে। হেন ভাগ্যবন্ত স্ত্রী পুরুষ নদীয়ার, এসব সম্পত্তি দেখিবার শক্তি যার।
নদিয়ার মানুষ অত্যন্ত ভাগ্যবন্ত যারা এই অপূর্ব লীলা দর্শন করেছে। লক্ষ্মীনারায়ণের মঙ্গল দৃষ্টিপাতে সুখময় সর্বলোক হইল নদিয়াতে। নৃত্যগীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে পরম আনন্দে আইলেন সর্বপথে। এইভাবে সারা রাস্তা নৃত্য গীত বাদ্য বাজতে লাগলো আর পুষ্প বৃষ্টি হতে লাগলো। এর মধ্যে দিয়ে পুষ্প বৃষ্টি হতে হতে মহাপ্রভু এলেন। তবে শুভক্ষণে প্রভু সকল মঙ্গলে আইলেন গৃহে লক্ষ্মী কৃষ্ণ কুতূহলে। তবে আই পতিব্রতা গণসঙ্গে লইয়া পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া। সন্ধ্যাবেলা মহাপ্রভু লক্ষ্মীকে সঙ্গে নিয়ে ঘরে এলেন। তখন সচিমাতা সমস্ত পতিব্রতা নারীদের সঙ্গে নিয়ে তাকে বরণ করার সমস্ত আয়োজন করলেন। গৃহে আসি বসিলেন লক্ষ্মীনারায়ণ, জয়ধ্বনিময় হইল সকল ভুবন। কি আনন্দ হইল সে অকথ্য কথন, সে মহিমা কুঞ্জনে করিবে বর্ণন। সে যে কি অপূর্ব লীলা, সে যে কি অপূর্ব দৃশ্য, সেই বর্ণনা করা যায় না। চারিদিকে জয়ধ্বনি হচ্ছে, কি আনন্দ হইল সে অকথ্য কথন। সেই বিবাহে যে কত আনন্দ হলো সে বলে বোঝানো যাবে না। সে মহিমা কোন জনে করিবে বর্ণন, কে সেই মহিমা বর্ণনা করতে পারে। যাহার মূর্তির বিভা দেখিলে নয়নে, পাপ মুক্ত হয়ে যায় বৈকুণ্ঠ ভবনে। যার অর্থাৎ লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহের যে বিবাহ, সেই বিগ্রহের বিবাহ দর্শন করলেই বৈকুণ্ঠে চলে যায় মানুষ। আর সেই প্রভুর বিভালোক দেখো সাক্ষাৎ, তেই তার নাম দয়াময় দীননাথ। আর সেই সাক্ষাৎ প্রভুর সেই বিবাহ লীলা তারা সকলে দর্শন করল। সেই দয়াময় শ্রীহরি তার বিবাহ তারা দর্শন করল। তবে যত নটভাট ভিক্ষুক গণেরে, তুষিলেন বস্ত্রধন বচনে সবারে। যত নট ভাট ভিক্ষুক যত লোক এসেছিল সকলকে ধন বস্ত্র সমস্ত দিয়ে বচনে মানে কথা বলে, মিষ্ট কথা বলে তাদের সকলকে তুষ্ট করা হলো। বিপ্রগণে আপ্তগণে সবারে প্রত্যেকে, আপনে ঈশ্বর বস্ত্র দিলেন কৌতুকে। সমস্ত বিপ্রগণকে, ব্রাহ্মণদের এবং আপ্তগণকে, সমস্ত শুভাকাঙ্ক্ষী যারা এসেছিলেন সেই বিবাহে সকলকে মহাপ্রভু বস্ত্র দান করলেন। বুদ্ধিমন্ত খানে প্রভু দিলা আলিঙ্গন, তাহান আনন্দ অতি অকথ্য কথন। আর এই বুদ্ধিমন্ত খানকে মহাপ্রভু আলিঙ্গন করলেন, তাতে বুদ্ধিমন্ত খান আনন্দে আপ্লুত হয়ে গেল। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব এই কহে বেদ। এইসব ভগবানের যে লীলা, এর কোনো শেষ নেই, সব সময় হচ্ছে। হ্যাঁ, দণ্ডেকে এসব লীলা যত হইয়াছে, শতবর্ষে তাহাকে বর্ণিবে হেন কাছে। শতবর্ষে তাহাকে বর্ণিবে হেন আছে। এই এক দণ্ডে ভগবানের যত লীলা হয়, শতবর্ষেও সেই লীলার বর্ণনা করা যায় না। নিত্যানন্দ স্বরূপে রাজ্ঞা ধরি শিরে, সূত্রমাত্র লিখি আমি কৃপা অনুসারে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় তাঁর আজ্ঞা শিরোধার্য করে এই অপূর্ব লীলার আমি কিছু সূত্রমাত্র লিখলাম, সে সম্পূর্ণ লীলা আমি লিখতে পারলাম না। এসব ঈশ্বর লীলা যে পড়ে যে শুনে, সে অবশ্য বিহরয়ে গৌরাঙ্গ গৌরচন্দ্র শনে। এসব ঈশ্বর লীলা যে পড়ে যে শুনে, সে অবশ্য বিহরয়ে গৌরচন্দ্র শনে। এই ঈশ্বরের লীলা, পরমেশ্বর ভগবান শ্রী গৌরহরির লীলা যে শোনে এবং যে পড়ে, সে অবশ্যই গৌরচন্দ্রের সঙ্গে বিহার করে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাসত ছু পদ যুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদিখণ্ডে বিষ্ণুপ্রিয়া পরিণয় বর্ণন নাম পঞ্চদশ অধ্যায়। এইখানে এই বিবাহ লীলার শেষ হল। পঞ্চদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। আগামীকাল আমরা
ষোড়শ অধ্যায় থেকে আবার পাঠ শুরু করব। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি, হরি বল হরি বল হরি বল।